নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব কাঁচা লঙ্কা বাটায় চিংড়ির রসা, গ্রিন পর্ন চিলি। এখানে আমি 250 গ্রাম চিংড়ি নিয়ে নিয়েছি। চিংড়ির খোসাগুলোকে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। ভিডিওটাকেও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা, আমি এই রেসিপিটা কিভাবে বানাচ্ছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর 1 চামচ মতো পাতিলেবুর রস। এবারে খুব ভালো করে হাত দিয়ে এটাকে আমি মাখিয়ে নিচ্ছি। নিয়ে 1 ঘন্টা মতো এটাকে রেখে দেব। আমি এখানে গোটা গোলমরিচটাকে হামালদিস্তারে গুঁড়ো করে দিয়েছি। তোমরা চাইলে গুঁড়ো ব্যবহার করতে পারো। এবার এটাকে 1 ঘন্টার মতো রেখে দিলাম। দিয়ে সমস্ত উপকরণ আমি তৈরি করে নেব। নিয়ে নিয়েছি এখানে 1 চামচ মতো সাদা তিল রোস্টেড করা। অনেকে রোস্টেড মানেটা বোঝো না, বলে দিচ্ছি। শুকনো কাঠখোলায় হালকা করে নাড়াচাড়া করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। এবার পেঁয়াজ আর রোস্টেড তিল আর 2 থেকে 3টে কাঁচা লঙ্কা আমি এখানে মিক্সিতে পেস্ট করে নেব। আর একদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো সাদা তেল। আমি রান্নাটা করব সাদা তেলে। তেলটা গরম হয়ে গেছে। আর একদিকে পেস্টটাও আমার রেডি করা হয়ে গেছে। এবারে তেলের মধ্যে এই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য নাড়াচাড়া করে মশলাটাকে রেডি করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই রান্নাটা আমি করছি। 3 থেকে 4 মিনিটের মতো মশলাটা নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দিলাম ম্যারিনেট করা চিংড়িটা। চিংড়িটা দিয়ে আরও 2 থেকে 3 মিনিটের জন্য নাড়াচাড়া করে ভেজে নেব। বন্ধুরা, আমার এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও। দেখো, চিংড়ির সাথে মশলা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এখানে 1.5 কাপ মতো জল। জলটা দিয়ে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে 2 থেকে 3 মিনিটের জন্য ফুটিয়ে নেব। ফুটতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণে একটু চিনি, 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে মিশিয়ে নিলাম। এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট পর আমি আবারও ফিরে আসছি। চিংড়ি মাছের রসাটা কত সুন্দর দেখতে হয়েছে দেখছো বন্ধুরা, আর খেতেও খুব সুস্বাদু হয়। এটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। দিয়ে দিচ্ছি ওপর থেকে 2টো কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে আরও 1 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখছি। 1 মিনিট পর আবারও ফিরে আসছি। ঢাকনাটা এবার খুলে দেব। কাঁচা লঙ্কার যে সেন্টটা সেটা খুব সুন্দর বের হয়েছে। গ্রেভিটা যেমন তোমরা রাখতে চাও সেইভাবে রাখবে। যেহেতু এটা কাঁচা লঙ্কা বাটায় চিংড়ির রসা, সেই জন্য একটু রস মতো সামান্য গ্রেভি থাকবে, খুব বেশি ঝোল ঝোল করা চলবে না। এবারে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। দিয়ে এটাকে নামিয়ে নিচ্ছি। তাহলে কেমন লাগলো তোমাদের এই কাঁচা লঙ্কা বাটায় চিংড়ির রসা রেসিপিটা? অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও তোমরা। আজকের মতো তাহলে এইখানেই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।